ক্ষমতা পায়, আল্লাহ বলতেছেন আমি যদি তাদেরকে ক্ষমতা দেই তাহলে তারা কি করবে? রাষ্ট্র ক্ষমতা পেলে মুসলমানের দায়িত্ব কি, ইমানদারের দায়িত্ব কি? রাষ্ট্র ক্ষমতা দিয়ে শুধুমাত্র নিজের আখের গুছাবে, নিজে আর নিজের পরিবার পরিজনের জন্য জনগণের সম্পদ চুরি করে আঙ্গুল ফুলে নিজেরা কলা গাছ হবে? বিষয়টা কি এমন? নাকি শুধুমাত্র তারা জনগণের বাহ্যিক উন্নয়নের জন্য কাজ করবে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, অর্থনৈতিক উন্নতি, সেগুলো শুধুমাত্র এই কাজই করবে? না মুমিন মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে তাদের আরো কিছু কাজ আছে? এই বিষয়ে কোরআনে পাকের এই আয়াত অত্যন্ত দ্ব্যর্থহীন এবং স্পষ্ট ভাষ্য রয়েছে এই আয়াতের মধ্যে। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যদি ইমানদার যারা তারা রাষ্ট্র ক্ষমতা পায়, আল্লাহ যদি তাদেরকে ক্ষমতা দেন, এখানে আল্লাহ উল্লেখ করেছেন বিশেষভাবে যে তারা চারটি কাজ করবে। কয় কাজ? চার কাজ তারা করবে। এক নম্বর কাজ হলো আকামুস সালাহ, তারা রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করবে। গোটা রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্রের সকল মুসলিম নাগরিকদের মধ্যে সালাত এবং নামাজ তারা কায়েম করবে। এটা হলো রাষ্ট্রের প্রথম দায়িত্ব। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কায়েম করার কথা বলেছেন। এটা খুবই তাৎপর্যময় একটা নির্দেশ। নামাজ কায়েম করার কথা কেন বললেন? কারণ রাষ্ট্রের অন্য যত কাজ আছে, জনগণের উন্নতি, অর্থনৈতিক উন্নতি, নানা ধরনের রাষ্ট্রীয় যত উন্নয়ন, যত কাজ আছে, এই সব কিছুর আগে নামাজ কায়েম করার কথা এজন্যই বলা হয়েছে, কারণ যদি রাষ্ট্র তার জনগণের মধ্যে যথাযথভাবে নামাজ কায়েম করতে পারে তাহলে অন্য সব কাজের জন্য এটা সহায়ক হবে এবং অন্য সব কাজ সহজ হয়ে যাবে। কিভাবে সহজ হবে? দেখেন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর ইতিহাস যাকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বকালের সর্বযুগের অন্যতম সফল রাষ্ট্রনায়ক হিসেবে স্বীকৃতি দিয়েছে। অর্ধজাহানের খলিফা ছিলেন তিনি, দিগ্বিজয়ী মহাবীর সেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনায় এমন সাফল্য অর্জন করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনীতে পাওয়া যায়। তিনি তার রাষ্ট্রের যত গভর্নর ছিলেন, যত প্রশাসক ছিলেন বিভিন্ন প্রদেশের, তাদেরকে লক্ষ্য করে একবার একটা ফরমান প্রেরণ করলেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাযু ওয়া মান দায়্যাহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ। হযরত ওমর তার সকল প্রশাসক, গভর্নর, রাষ্ট্রের আমলাদেরকে চিঠি লিখলেন যে দেখো, আমার নিকট তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো নামাজ কায়েম করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ কায়েম করা। যেই শাসক সে তার নামাজকে সুন্দরভাবে কায়েম করবে, যেই শাসক তার এলাকায় সুন্দরভাবে নামাজ কায়েম করবে, তার সব কাজ সুন্দরভাবে পরিচালিত হবে। আর যে নামাজকে ধ্বংস করবে, সেই শাসক অন্যান্য সব জায়গায় সে অপকর্ম করবে, দুর্নীতি করবে, সম্পদ চুরি করবে, জনগণের উন্নয়ন করতে সে ব্যর্থ হবে। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশনা ছিল। যদি নামাজ কায়েম করা হয়, সব কিছুর উপরে সুপ্রভাব পড়বে। কারণ নামাজের দ্বারা সর্বপ্রথম যে কাজ হবে, কোরআন যেটা বলেছে নামাজের ফায়দা কি,
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। যে নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। তো যখন নামাজ কায়েম করা হবে রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রের সকল কর্মকর্তা, সকল রাজনৈতিক নেতা, প্রশাসনিক সকল কর্মকর্তা, সকল জনগণের মধ্যে যখন নামাজ পরিপূর্ণভাবে কায়েম হবে, তখন আলহামদুলিল্লাহ এই কথা দ্ব্যর্থহীনভাবে বলা যায় সেই দেশের জনগণ এবং সেই দেশের প্রশাসনিক কর্মকর্তা এবং নেতৃবৃন্দের নৈতিকতার মান উন্নয়ন হবে। নীতি নৈতিকতার মান উন্নয়ন যখন হবে, দুর্নীতি আপনা আপনি কমে যাবে। ব্রিজ নির্মাণ করার ক্ষেত্রে রডের পরিবর্তে বাঁশ দেওয়ার মাত্রা এমনি কমে যাবে। রাস্তাঘাট নির্মাণ করার সময় যত দুর্নীতি হয়, টেন্ডারবাজি যারা করে, তারা টেন্ডার নিয়ে তারা 100 ভাগের জায়গায় 80% টাকা নিজেরা ভোগ করে, ঘুষ দেয়, নিজেরা খায়। 20% টাকা দিয়ে কোনো রকম জনগণের কাজ হয়। 10 বছরের জন্য যে রাস্তা নির্মাণ করা হয়েছে, 10 মাস পরে দেখা যায় সেই রাস্তা নষ্ট হয়ে গেছে। 10 বছরে সেই রাস্তাটা 10 বার নির্মাণ করতে হয়। 10 গুণ, 12 গুণ, 14 গুণ, 15 গুণ টাকা একটা রাস্তায় নির্মাণে ব্যয় হয়। এর মূল কারণ মানুষের মধ্যে সততা নাই। জনগণের সম্পদ ভক্ষণ করার ক্ষেত্রে, রাষ্ট্রীয় সম্পদ অপচয় করার ব্যাপারে মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকে না। নামাজ সর্বপ্রথম যেই কাজ করবে, মানুষের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করবে, অন্যায় এবং অশ্লীল কাজ সমাজ থেকে বন্ধ করে দিবে। এই কাজ যখন প্রথম করা হবে, দুর্নীতিবাজ প্রশাসনিক কর্মকর্তাদের দ্বারা 100 কোটি টাকা দিয়ে উন্নয়নের সেই কাজ হবে না। এই জন্য আল্লাহর কোরআন বলেছে, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, তাদের সর্বপ্রথম কাজ হলো নামাজ কায়েম করবে। 2 নম্বর কাজ হলো ওয়া আতাউজ যাকাত, তারা যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। সমাজের মধ্যে যাকাত বাস্তবায়ন করবে। যাকাত বাস্তবায়ন করা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মূলনীতি, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, রাষ্ট্রের ধনী মানুষের কাছ থেকে যাকাত গ্রহণ করা হবে। আবার যেই এলাকার ধনীদের কাছ থেকে যাকাত গ্রহণ করা হলো, সেই এলাকার দরিদ্রদের মধ্যেই সেই যাকাতের টাকা বন্টন করে দেওয়া হবে। এইভাবে যদি যাকাত বন্টন করা হয়, এটা অত্যন্ত আস্থার সঙ্গে কথা বলা যায়। যদি কোনো দেশে, কোনো জনপদে, কোন এলাকার মানুষ পরিপূর্ণভাবে যাকাত ব্যবস্থা কায়েম করে, সে এলাকায় দারিদ্র থাকতে পারে না। মানুষের মধ্যে দারিদ্র থাকবে না। মানুষ সকলেই স্বাবলম্বী হবে, সকলেরই অর্থনৈতিক অভাব দূর হবে। যাকাত ব্যবস্থা মানুষের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা করে। মুহতারাম হাজিরিন, যাকাত ব্যবস্থা যদি বাস্তবায়ন না হয়, তাহলে সমাজের মধ্যে ক্লাস তৈরি হয়, সমাজের মধ্যে ধনী দরিদ্রের মধ্যে ভেদাভেদ তৈরি হয়। যাকাত ব্যবস্থা কায়েম না হলে ধনী আর গরিব পরস্পর একে অপরের শত্রুতে পরিণত হয়।